নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে খান জাহান আলী জামে মসজিদে খতমে তারাবি সম্পন্ন। পবিত্র মাহে রমজানের ১৭তম দিবসে গভীর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পূর্বপার আলিমাজি পাড়ায় অবস্থিত খান জাহান আলী জামে মসজিদে খতমে তারাবির নামাজ সম্পন্ন হয়েছে। খতমে তারাবি উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী মোহাম্মদ সালামত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। যারা যারা আজকে এই খতমে উপস্থিত সবাইকে আমি আমাদের খান জাহান আলী জামে মসজিদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা উদ্যোগ নিয়েছি যে 3 তলা ছাদ দেওয়ার জন্য আপনাদের থেকে সাহায্য সহযোগিতা যা কিছু পেয়েছি এ পর্যন্ত আমরা পিলারের রড পর্যন্ত পেয়েছি। এরপরে ছাদের রড, কংক্রিট থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে আমাদের আরো 60 লাখ টাকা প্রয়োজন। এটা আপনাদের সাহায্য সহযোগিতা আমরা দেখতেছি। আপনারা সবাই আগেও করে আসছেন, এখনো করবেন এই আশা ব্যক্ত করছি আমি। খতমে তারাবির নামাজে ইমামতির দায়িত্বে ছিলেন মসজিদের খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ আফসার রেজা কাদেরী। খতমে তারাবির সমাপনী দিবসে পবিত্র কোরআনের খতম উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরী। এই সময় মুসল্লিরা আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত। জুমা জামাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রুকু, সাজদা, সেহরি, ইফতার আল্লাহ খতমে তারাবি কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াব রহমত মদিনা ওয়ালা কা নূরে রওজায়ে পাকে পৌঁছে দাও। तमाम अंबिया किराम अलैहिम अस्सलाम, साहबा किराम, ताबईन, ताबईन, खुलफा राशिदीन, कुल औलिया किराम, कुल मुमिनीन मुमिनात, मुस्लिमीन मुस्लिमात, बिशुद्ध अल्लाह শহদায়ে বদর রওজায়ে আতহারে পৌঁছে দাও। দোয়া ও মোনাজাতের আগে অনুষ্ঠিত হয় জিকির আজকার। এতে উপস্থিত মুসল্লিদের হৃদয়ে সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক আবহ। পবিত্র কোরআনের তিলাওয়াত, জিকির এবং দোয়ার মাধ্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এই খতমে তারাবিকে ঘিরে গভীর ধর্মীয় আবেগ ও উচ্ছ্বাস। মসজিদ প্রাঙ্গণ যেন রুহানিয়ত ও তাকওয়ার সুবাসে ভরে ওঠে। মাহে রমজানের এই ধরনের ইবাদত বন্দেগী মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভে অনন্য সুযোগ এনে দেয়। মাহে রমজানের বরকতময় পরিবেশে কোরআনের খতম, জিকির, মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনার এই আয়োজন মুসল্লিদের মাঝে সৃষ্টি করে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি, যা সমাজে শান্তি, সৌহার্দ্য ও ইমানি চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।